আর ওই খানকির বলে কয় সরি নাকি সরি বলা ভালো, তো খানকির বলা তুই তো আমার মারে বাপরে গালি দিছ, সাদিয়ারে গালি দিছ, তুই কেন সরি বলি না মাদার চোদ তুই। পেজে 3টা ভায়োলেশন, চ্যানেলে একটা গাইডলাইন, তাতে আমি শেষ। হা হা হা, তাহলে তো বেশ। অ্যাডভান্স গেমিং পরাজয়ের জন্য জন্ম নেয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। শান্তিতে বসবাস করার জন্য আমরা যুদ্ধে লিপ্ত হই, যাতে তোদের মতো কিছু কোলাঙ্গার দূর হয়। আর আমি বেঁচে থাকতে চাই লড়াই করে, সরি বলে নই। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ। ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো হাজির হয়ে গেলাম আমরা। আজকে হবে নিউক্লিয়ার বুমের ধামাকা, চিরে ফেলবো কাপড় সাদিয়া মিশুর জামার, কেননা আজকে কোলাবোরেশন হবে অ্যাডভান্স এক্স সোবান এক্স জাতিকল গেমার। 20 দিন পর অ্যাডভান্স গেমিং ব্যাক করছে, জাতিকে জানাই যদি ধামাকা না দেই সেটা কি মানায়। শুনো না, মেয়েদেরকে গালাগালি দিয়ে ভিডিও বানায়, লিং করে ব্যবসা খান করে ভিডিও বানায়, আমার তো ফ্রেন্ড আমার চ্যাটের বাল ভাই, আমার বালের আমার চ্যাটের ভাই এই খানকের পোলা কি বললো এটা তো শুনলেন, এবার আপনি কিছু বলেন। তোকে মতো তো গালাগালি দিয়ে লিং করে ভিডিও বানায় খানকি মাগের পোলা। আবার বলে লিংকের কথা। আরে ভাই তুই কেমন মাগির লগে সংসার করস যে মাইয়া বিয়ের আগে এক্স বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করতো? কেমন মাগির লগেই বা সংসার করস যে মাগি তার এক্স বয়ফ্রেন্ডকে নুটস দিয়ে বেড়াইতো? আরে বোকাচোদা শুন, পার্সোনাল জিনিস ভাইরাল করি না বলেই তো আমরা এগুলা শো করি না এখন পর্যন্ত। ভ্যানচোদ একবার ভাবতো যদি এগুলা শো করতাম তোর বউকে আর এই বড় বড় মুখ নিয়ে সমাজে মুখ দেখাইতে পারতো। অবশ্য ভাই আমি জানি তোদেরকে এগুলা বলে লাভও নাই, কারণ তোদের তো বিন্দু পরিমাণ শরম লজ্জা কিচ্ছু নাই। তুই কত বড় নির্লজ্জ যে তুই লাইভে এসে বলো যে লিঙ্ক ভাইরাল হয়েছে, তো কি হয়েছে? অবশ্য ঠিকই আছে, মাগিদেরকে আর লজ্জা শরম থাকলে হবে? আর নুটস কি কখনো কোনো ভালো মেয়ের ভাইরাল হয়েছে? ভাইরাল তো হয়েছে তোদের মতো খানকি মাগি মেয়ে। একবার ভাবো, একটা মানুষ কত বড় খানকি মাগি হইলে নিজের নুটস ভাইরাল নিয়ে প্রশংসা বা গর্ব করতে পারে? সাদি আপু যদি পিক ভাইরাল হয় তাহলে তো সাদি আপু এটা তো দেখতেই পারবো আমরা, তাই না? তাই না? এটাই না তো মাথা ব্যথাতে। আরে ধুর, আমরা ভুলে নিচ্ছি প্যারা, ভুলে গেছি এরা তো নষ্টামিতে সেরা। হোক না মাগির লিঙ্ক ভাইরাল, মনে হচ্ছে ভালো হবে তাদের হালচাল। তোকে মতো তো গালাগালি দিয়ে লিং করে ভিডিও বানায় খানকি মাগের পোলা। হ, ইসলামের দাওয়াত দিয়ে ভিডিও করস মানে চুদানির পোলা কেমনে এই ডায়লগ মারস? গালি দিয়ে বলতেছিস গালি খারাপ, একদিকে নিজের মাকে চুদতেছিস, অন্যদিকে বলতেছিস চুদাচুদি খারাপ। আমরা তো তোর বউকে চুদি, তুই তো তোর মাকে চুদস। চি 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 চি, মানে বিষয়টা এমন হয়ে গেল না? সাদে আমি এই দুইটা হলো খানকি মাগি, পতিতালয়ের মাগি, ব্যবসা মাগি, চুত মারানি, মাদার চুত, বাইন চুত। খানকির বলা এগুলো আমি চাইলেই বলতে পারতাম, কিন্তু বলি না কারণ এগুলো আমার মুখে আসেই না। কত খারাপ হলে মানুষ এইরকম গালাগালি করে ভিডিও বানায়। কত খারাপ হলে এগুলো এরকম গালাগালি করে ভিডিও বানায়। জান ভাই লাইভে বিয়াদব। হ্যাঁ আমি তো এটাই কইতেছি, কত খারাপ হলে মানুষ এভাবে গালাগালি করে ভিডিও বানায়। অ্যাডভান্স শুন, আমিও তো মাগি চুত মারানি এগুলা বলে ভিডিও বানাই না, কারণ আমার মুখে এগুলো আসেই না। আমি গালি দিতে পারি না, মেন কথা হচ্ছে এইটা। আমি গালি দিতে পারি না, মেন কথা হচ্ছে এইটা। ভাই সে নাকি গালাগালি দিতে পারে না, কিছু তো একটা বলেন। হচুত মারানি লাইট ভার্সন 2 তুই গালি দিতে পারস না? তুই আর তোর ডেন্ডিকুর জামাই তো লাইভ স্ট্রিমে এসে ধোয়া দূরত পড়স। ভাই, আমার বালের আমার চ্যাটের কি কোনোদিন গালি এসেছে? তোরা তো এক্সাদিকুল গেমারকে আর অ্যাডভান্সকে কখনোই গালি ক্লাস করস নাই। তোরা তো লাইভ স্ট্রিমে অ্যাডভান্সকে আর এক্সাদিকুল গেমারকে ইসলামের দাওয়াত দিছস। সে গালি দিতে পারে না, মেন কথা হচ্ছে এইটা। সে লাইভে এসে দোয়া দুধ পড়ে, আর দোয়া দুধ কিভাবে পড়ে একটু দেখো। তো আরে বাইনচোদ হিজলার, তুই মাদারচোদ বাইনচোদ। সামনে গালি দিস, কলজা থাকলে বাইনচোদ, পিছে তুই কুত্তাও গালি দে, বুঝছ নাই? আহা হা হা, কত সুন্দর দোয়া দুধ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পিছে তুই কুত্তাও গালি দে, বুঝছ নাই? হ্যাঁ আমিও বলতেছি সেই পাগলা কুত্তার কথাই। পাগলা কুত্তাগুলো থাকে সেথায়, সবাই জানে এসব পাগলা কুত্তাগুলো সাদিয়ার এলাকায় থাকে, এবং কুত্তাগুলো তাদের সোনা ঢুকাই দেই সাদিয়ার ফাঁকে। আর তখন আমি কুত্তাই ভাবি। কুত্তা ভাববি না? টাপটা তো দিয়েছিলাম ডগি স্টাইল, এখন ঘুমাইতে খাইতে শুধু কুত্তা দেখবি, কারণ ডগি স্টাইল তো ভোলা যায় না। ডগি স্টাইল একটু বেশি মেরেছিলাম, তাই তো এখনো আমাদেরকে কুত্তা ভাবিস। যা এবার থেকে ডগি স্টাইল দিব না, অন্য স্টাইলও রাখবো, নয়তো তো ভুলে যাবে তোকে যে করছিলাম। আরে মুজাহিদ, আর একটা কারণও আছে। যদিও আমরা তাকে ডগি স্টাইলে দেই, তারপরও এলাকার অনেক পাগলা কুত্তা আছে। এসব পাগলা কুত্তাও সাদিয়াকে টাপাটাপ দেয়। সাদিকুল ভাই, তোমার পাগলা কুত্তা লাগলে নিতে পারো সাদিয়ার কাছ থেকে। কি বলো সাদিয়া? লাগলে নিয়ে যাও কয়েকটা হাওলার। ইদানিং দেখতেছি আসলো নতুন ছাগল, এই মাগিটা উচ্চতা খাওয়ার জন্য হয়ে গেল পাগল। যাই হোক, মাগি আসবে একদিন, তোরও পালা। সুবান তুই এখন একটা শায়রি বলে ফেলা। পানিতে থাকে মাছ, আর মাছ মরে গেলে হয় শুটকি। পানিতে থাকে মাছ, আর মাছ মরে গেলে হয় শুটকি।
এলাকার যত পাগলা কুত্তা আছে সবগুলা কুত্তা দিয়ে মারামু সাদিয়ার পুটকি। আমাদের লোকে একটা পাগলা কুত্তা আছে। লাগলে নিয়ে যাও প্যাক। ওকে সাদিয়া, লাগলে আমি সুবান সাদিকুল ভাই নিব না ভাবিকে করার জন্য। পুরি কোটে নেমে ওদিক যাচ্ছে কি করতে, ওদিক মানে অ্যাডভান্স ভাই আর সাদিকুলের মানে এই বোর্ডে ছুটতে যাচ্ছে, তাই ওদিক দৌড় দিচ্ছে। সাদিকুল ভাই এইদিকে এনিমি যাচ্ছে, এনিমিও নাকি তাদেরকে চুটতে যাচ্ছে, এটা কি কোনো মানে আছে? কথায় কথায় শুধু সাদিকুল আর অ্যাডভান্স রে নিয়ে গালি না, মানে এনিমি কি তোদের পুটকি মারছিল নাকি আমরা কিংবা আমাদের অডিয়েন্সের কেউ তোর বউকে চুদে টাকা দিয়ে আসে না? এই ফুকিনির বাচ্চা গালিগুলো আমাদের দিলেও পারতো, বাট গালিগুলো দিচ্ছে আমাদের বাবা মা নিয়ে। আমি আমার এই সম্পূর্ণ লাইফে এদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাইছি একটা, বাট এই খানকিমাকি গুলো প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমাকে গাইলে যাচ্ছে। লাইভ স্ট্রিমে শুধু শুধু আমাদেরকে গালিগালাজ করার পিছনে কারণ একটাই, কারণ ওর বউয়ের খুমা দেখে আর ভিউজ আসে না, এই জন্য আমাদের নাম ইউজ করে করে আমাদেরকে গালি দিয়ে তারপর ভিউজ উঠায়। ভাই বিশ্বাস করো আর শুনো অ্যাডভান্স, এরা না থামলে সত্যি ভাই আমি এমন একটা স্টেপ নিবো যে সারা জীবনের অবস্থা খারাপ হয়ে যাবে। কন্ট্রোল কন্ট্রোল করো সাদিকুল ভাই, সময় হলে সবাই মিলেই ব্যবস্থা নিব। এখন তাদের কয়দিন সময় দিয়ে যাব। শোন অ্যাডভান্স, আমি তো তখন অনেক কিছুই বললাম, একটা শায়রিও বললাম, এবার তুই একটা শায়রি বল। মিসাইল রেডি করতেছি, বয়ে প্যান্টে সহ হিসু করবে তারা। আরে মিসাইল রেডি করতেছি, বয়ে প্যান্টে সহ হিসু করবে তারা। আজকে 3 জন মিলে একসাথে মাগিদের দিব পিছন মারা। সাথে বড় বাজার চলে গেলে অ্যাডভান্স কিনি, ঠিক আছে? ও সামসাগুলা পাঠায় দেয়। আরেক বাঞ্চুত মাঝখান দিয়ে বলে আমি নাকি সবচেয়ে বড় মাদারচোদ। আরে হ্যাঁ আমি মাদারচোদ। তোর মাকে, রিমির মাকে, সাদিয়ার মাকে, তোর বউয়ের মাকে চুদে তোদের জন্ম দিছি। তোদের মাকে চুদে আমি হলাম মাদারচোদ, তাই আমি সবচেয়ে বড় মাদারচোদ। Mini, mini, mamá siempre lo sabe, kini, kini. Mana, en la playa está tirada, bronceada, morena. আচ্ছা ভাই, বাংলাদেশ যদি ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো যদি ব্যান হয়ে যায় তোমরা কি করবা? আমরা কি করবো সেটা বলার আগে এটা কর, তোরা কি করবি? ও তোরা তো ইমুতে দেহ ব্যবসা করবি, তোদের পুরাতন ব্যবসা আবার চালু করতে পারবি। ইউটিউব, ফেসবুক, টিকটক ব্যান হলে আমরা আর কি করব? আমরা আবার তোদের কাস্টমার হব, তোদেরকে আবার ভিডিও কল দিব। চিন্তা করিস না, তোদেরকে দিব ন্যায্য দাম, তোদেরকে টাপাটাপ দেওয়াই হবে আমাদের একমাত্র কাম। I know shit like it for me. I'm a flyer like Aladdin on a pussy golden. এরা এক একটা খানকির পোলা, লাইভে এসে অডিয়েন্সদের হুদাই দেয় গালি। এদের মুখের গালি শুনলে মনে হয় ওদের হুগাতে বাজায় ইচ্ছা মতো তালি। অ্যাডভান্স তুই দেখ খানকি মাগিরা কি পেলো, আমাদের অডিয়েন্সকে কিভাবে গালি দিল। ও আচ্ছা, সাইমন ভাইয়ের বোনের নাকি সাদিকুল ভাই চুপতে যাচ্ছে। ও আমরাও যাবো সাথে ভিডিও করার জন্য। এই ফকিরনি খানকিমাকি গুলো আমাদের অডিয়েন্সকে গালি দেয়, এগুলো তো কখনোই মানা যাবে না। একটা জিনিস দেখো ভাই অ্যাডভান্স, আমি এদেরকে নিয়ে ভিডিও বানাইছি লাইফে একটা, অথচ প্রত্যেকটা লাইভ স্ট্রিমে আমাকে নিয়ে শুরু করে সুরা। এখন রাত বাজে 3টা অ্যাডভান্স, আমি আর কথা না বাড়াই, সবশেষে একদম সোজা একটা কথা আমি কইয়া যাই। তুমি যদি একটা মাগিরে গিয়া বলো যে তুই একটা মাগি, তাহলে কি ওই মাগির গায়ে কথাটা লাগবে? লাইক কেউ যদি এখন মিয়া খালিফারে গিয়া বলে মিয়া খালিফা তুই একটা মাগি, মিয়া খালিফার তো ডোন্ট কেয়ার, কারণ সে এইটাই, তাকে এটা বলতেই পারে স্বাভাবিক। ঠিক তেমনি এই যে এই মাগি তো জানেই আমি একটা মাগি, আমার নোটস ভাইরাল হইলেই কি না হইলেই কি আমি এমনিও মাগি অমনিও মাগি, অ্যাডভান্স চুতলেও মাগি, সাদিকুল চুদলেও মাগি, আমি এমনিও মাগি। মাগি যে আমাদের গালি দিতে সে জানে আমরা মাগি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এই মেয়ে তো নিজেরই নিজে মাগি বলতেছে। আচ্ছা সুবান এন্ড সাদিকুল ভাই এরা নিজেই এসব গালি দিচ্ছে, আবার আমাদেরকে বলতেছে আমরা বেশ্যা খানকি করে ভিডিও বানাই। মানে আমাদের গালি হলো বলি, এদের গালি কি সোনার তলি? আমি জানি আমাকে করবেন না বারণ, জানতে কি পারি এর কারণ। কেননা এই প্রস্টিটিউট হচ্ছে একজন টিকটকার। সকল টিকটকারকে আমি খারাপ বলছি না, তবে ম্যাক্সিমাম টিকটকাররাই খারাপ। তার মধ্যে এরা হচ্ছে টিকটকার সব থেকে খারাপ নর্দমা জায়গা থেকে উঠে এসেছে, মুখরে যে পুটকি বানায় বুঝতেই পারে না। গাইস চলো তাহলে তার এক ঝলক টিকটক দেখে আসি, যেহেতু সে একজন পতিতা, পতিতার টিকটক গুলো তো এমনই হবে। तुम्हारी बेहरी गोरा ने देखी সময় পাইলে টাঙ্কি মারতে আয়ো ও বন্ধু গো। আর পারি না যৌবন সামলাতে, ও আমি পারি না। পারবা কেমনে যৌবন জ্বালা সামলাতে? লাগবে তো বহু ব্যাডার হেডা। স্ক্রিনে শো করে কিছু বলো না আবার অ্যাটাক কেডা। এগুলো তো ছোট্ট একটি ঝলক, এগুলোই দেখে কি বুক কাঁপতেছে? কত কিছু যে আছে তোমার, একটু একটু করে সব ফাইল দেখাবো। কার সাথে খেলতে আসলাম আমনি, একটু ভাবলা না। আর হ্যাঁ এমনিতেই 12 ব্যাডার শোনা মুখে চলে গেছে, আর বেশি দিন নাই পুটকি পচে যাবে। আমরা ডেমো দেখতে চাই, তখন তোদের কি হবে? ভাঙ্গা তালানিয়া আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীজির
দিলাম। বাহ, তোদের আইডিয়া তো চমৎকার, তোদের দ্বারা এইগুলাই যায়। চল সামনের দিকে যাই। যারা যারা অ্যাডভান্স আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ ওদের কিনা গালে দিতেছো, আমার মনে হয় তোমাকে মারে বিক্রি করে দিছো ওদের কাছে। এদের মা আমাদের মা সবার স্টেপ মাদার সাদিয়া। সাদিয়াকে তো আমাদের কাছে তোমরাই বিক্রি করে দিছো। আচ্ছা তোমরা না চুদবার জন্য সাদিয়াকে কিনেছিলা, এমনকি তাকে স্টেপ মাদারও বানিয়েছিলা। তোমরা আবার তোমাদের স্টেপ মাকে আমাদের কাছে বিক্রি করে দিলা। আহা, তোমাদের মানসিকতা কত কুৎসিত। ছি, তোমাদের লজ্জা হওয়া উচিত। আরে মিশু খানকির পোলারই তো লজ্জা নাই, আমাদের অডিয়েন্সদের লজ্জা হবে কেমনে? মিশু খানকির পোলা তো একটা বাচ্চা, বোঝে না, বোকা। দেখতে বড় লাগলেও আসলে এই খানকির পোলাটা অনেক ছোট খোকা, বোঝে না তো কি হইছে। আসি তো আমরা ওর বাপ, যতদিন পর্যন্ত না বুঝবে ততদিন এইভাবে দিতেই থাকবো ঠাপ। কোন খানকির বলার ভিডিওতে দেখছো কোনোদিন কইছে যে আমার অডিয়েন্স যারা আছে আমার মন প্রাণ থেকে ভালোবাসো, কেউ স্টিমে একটা গালি দিবা না। যে আমার গালি দাও সে আমার অডিয়েন্স হতে পারে না, কইছে? অ্যাডভান্স তোমাকে না দেখলাম একটা ভিডিওতে বলছিলা তাদেরকে গালি দিও না, গালি দিলে আমার অডিয়েন্স না বরং হেটার ছিল তারা। তুমি তোমার কিছুদিন আগের ভিডিওতে এমন একটা কথা বলছিলা না? হ্যাঁ ভাই, বলেছিলাম তো। নয়তো চলো সবাই ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাক। আর অবশ্যই অ্যাডভান্স আর্মি নামে কেউ বাজে কমেন্ট তোমাদের করবে না, করলে সেটা আমাদের হ্যাটার, আমাদের নাম খারাপ করতে চাই। আরে বোকাচোদাগুলা, তোরা তো অমানুষের বাচ্চা হতে পারিস, আমাদের ভিতর তো মনুষ্যত্ব আছে। ভালো চেয়েছিলাম তোদের, কিন্তু তোরা তো নিজের ভালো নিজে চাস না। তাই যেমন কুকুর তেমন মগো, ইট মারলে পাটকেল খেতে হয়, সেটা পানি সুরলে সোয়েটের বাড়িও দিতে হয়। আর এভাবে প্রতিদিন লাইভে কুত্তার মতো বকবক করে, কারণ আমরা লাগি তার বাপ। দেখবি কি ওরা আমগো বাপলাই, ঠিক আছে? সাদিকুল অ্যাডভান্স দেখবি কি ওরা আমগো বাপলাই, ঠিক আছে? সাদিকুল অ্যাডভান্স দেখবি কি ওরা আমগো বাপলাই, ঠিক আছে? সাদিকুল যেখানে নিজের মুখেই বলতেছে আমাদের নতুন করে কিছু বলার নাই, তাহলে বাপকে বাপের মতো সম্মান করতে শিখো, না হলে জায়গা মতো আঙ্গুল ঢুকাই দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। তিনজনের কোলাবোরেশন কেমন লাগছে জানিয়ে দিও। কিছু আওয়ালদের কেটে দিব, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।